আসসালামু আলাইকুম। ও আজকে স্যান্ডেল পরে আপনারা সবাই ভালো আছেন? আপনারা কেউ কি আমার উপরে বেজার? কেউ না? মাশাআল্লাহ। এই এলাকার মানুষ কি বেজার হয়েছে? আজকে এখানে যে মাহফিল হচ্ছে, এলাকার মানুষ কি বেজার? এলাকার মুসলমানেরা খুশি। কারা খুশি? মুসলমান মুমিনেরা সবাই খুশি। তবে এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন হয়েছে, আল্লাহর পথ ভোলা বান্দাগুলো এই জান্নাতের বাগানের মজলিস থেকে আল্লাহর পথ খুঁজে পাবে, এই চিন্তায় একজন খুবই বেজার। এই আয়োজনে আল্লাহ খুশি, আল্লাহর রাসূল খুশি, আল্লাহর বান্দাও খুশি। তবে একজন বেজার। কে বেজার? মিস্টার ইবলিস, নাকি? তা আসলে যারা মাইকের আওয়াজ শোনার পরেও, জান্নাতের বাগানের আয়োজনের পরেও বাহিরে অযথাই ঘোরাঘুরি করছেন, সময় থাকা সত্ত্বেও মাহফিলে আসছেন না, বসছেন না, ওই মানুষগুলো যদি এই আয়োজনে বেজার হয়ে থাকে, না আসার দরুন বোঝা যায় যে বেজার, নাকি? ঠিক না? তো তাহলে তারা কি আসলে আল্লাহর বান্দা নাকি ইবলিসের চেলা? বলেন। আপনারা বলেছেন, আমি বলিনি। তো প্রিয় এলাকাবাসী, আমি সকলের প্রতি আহ্বান রাখছি, আমার এই মাইক্রোফোন দিয়ে কথা বলার মাধ্যমে মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, আমি সমস্ত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই বাবাজিদেরকে বলছি, আপনারা সকলেই অতি দ্রুত মাহফিলে এসে বসে যান, আল্লাহর জান্নাতের বাগানে এসে বসে যান। أعوذ بالله من الشيطان الرجيم। কণ্ঠ যেন না টানে, সাবধান। بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين
لترون الجحيم لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال تعالى في شأن حبيبه والقرآن المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيع اللهم صل على وعلى آله مزمل سورة طه आपकी शान में उतरा सदा लौला का कलमा पहुंचा लक़द मिला या आपको यासीर अल्लाहुम्मा सल्ली अला وعلى آله شفيع
নবী তোমায় ভালোবাসি। আমরা রাসূলকে ভালোবাসি না? কে কে আমার নবীকে ভালোবাসেন হাত তুলে আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বলেন নবী তোমায় ভালোবাসি, এ জীবনটা দিয়ে থাকতো যদি আরো জীবন দিতাম বিলিয়ে। ঠিক কিনা? নবী তোমায় ভালোবাসি, এ জীবনটা দিয়ে থাকতো যদি আরো জীবন দিতাম বিলিয়ে। হতাম যদি ওই না পাখি, থাকতো দুটি ডানা, উড়ে উড়ে যাইতাম গো নবী জিয়ারতে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد. اللهم صل على وعلى آل سيدنا دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا. جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملے والے نے. بولو لا الہ لا الہ الا اللہ. لا لا ইলাহ আমার আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা. আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা. আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে দাখিল হইবে তারা. জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সকলেই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের ইসালে সওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশন শেষ হয়ে দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। উক্ত মাহফিলে আসর থেকে নিয়ে হামদ, নাত, জিকির সমস্ত কিছুই চলছে। আলোচনার শুরুতেই আজকের মাগরিবের পরে আপনাদের সকলেরই সুপরিচিত জাফরপুর হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব জিকির পরিচালনা করেছেন।
ওয়াজ নসিহত করেছেন। আল্লাহ পাক আমার ভাই আকরাম হাফেজ সাহেবকে সম্পূর্ণ হায়াতের জিন্দগিটাকে ঈমান, আমল, ইখলাসের সাথে আল্লাহ পাক যা দিয়েছেন আরো বাড়িয়ে দিক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এখন এশার নামাজ হয়েছে, তারপরেই আমি অধম গুনাহগার, নালায়েক, নাচিজ আপনাদের সামনে আপনাদের খেদমত এসেছি। আমার পরে আজকের বিশেষ মেহমান পাংশা শাহজুই কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ডক্টর মাহবুবুর রহমান সাহেব, তিনি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। সর্বোপরি সকলের শেষে আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি, মাহফিলের সর্বোচ্চ সম্মানিত স্থান যাকে দেওয়া হয়েছে, সুমধুর কণ্ঠস্বর, অত্যন্ত জ্ঞানী এবং গুণী ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান হামিদি সাহেব, তিনি আমাদের সামনে কাঙ্ক্ষিত আলোচনা রাখবেন। যা আমরা আকাঙ্ক্ষা তার কাছে করি তা তিনি আমাদেরকে দিয়ে ধন্য করবেন। আমি হযরত দ্বয়ের জন্য আল্লাহ তাআলার দরবারে নেক হায়াত ও এলেমের পরিপূর্ণ বারাকা এবং জীবনের পরিপূর্ণ সময়টুকু যেন আল্লাহ পাক এভাবেই দিনের পথে, দিনের রাহে বিলিয়ে দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, সেই দোয়া চেয়ে এবং করে আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। আরেকটু দোয়া চাচ্ছি, সেটা হলো আমরা সারা বাংলাদেশেই অনেক ওয়াজ মাহফিলে কম বেশি আসা যাওয়া করি। দুঃখের বিষয় হলেও এ কথাটা সত্য যে আমাদের সামনে যে শ্রোতা থাকে, এই শ্রোতাগণ সকল বক্তা যখন সামনে থাকে তখন সেই বক্তার সামনে বসে ভুল বললেও বলে ঠিক, ঠিক বললেও বলে ঠিক। আমরা বক্তারা আপনাদের কাছে ছেড়ে দেই, একটা কথা বলে আমরা বলি ঠিক কি না। আসলে ঠিক কি বেঠিক সেটা যদি বিচার করার যোগ্যতা শ্রোতার থাকতো, তাহলে শ্রোতা কি আমার মতো পাগলের সামনে বসাইতো? বলেন তো, বসাইতো? আসলে আমরা এই কাজটা একটু ভুল করি। এই জন্য এদিকে লক্ষ্য রেখে আপনারা যদি কখনো আমার কোনো কথার মধ্যে ভুল থাকে, আমি যদি বলি ঠিক কি না, ভুল করেও ঠিক বলবেন না। আমি ভুল বলে চলে যাচ্ছি, যদি আপনার কাছে মনে হয় ইমরান ভুল বলছে, অবশ্যই সেটা ভুল। আপনার জ্ঞানে যদি ধরা পড়ে যায় সেটা ভুল, সেটা ভুল আপনার কাছে, আপনি আমাকে ঠিক বলবেন না। আমার কথা মনে আপনি বুঝেন নাই, বুঝতে পেরেছেন আমার কথা? কেননা ভুলের পিছনে যদি ঠিক সাক্ষ্য দেওয়া যায় সেটা কখনো কি ঠিক হবে? হবে না। অতএব আমার ভুলকে যদি আপনারা ভুল বলতে পারেন, আমার ভুল বলার অভ্যাসটা চলে যাবে। বুঝাতে পারিনি মনে হয়, পেরেছি? বুঝতে পেরেছেন আমার কথা আপনারা? প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কে কে খুশি একটু নারায়ে তাকবীর দিয়ে হাত তোলেন। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। একটু জোরে সুরে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল তাকাসুর থেকে আলোচনা শুনবো। কি সূরা থেকে আলোচনা শুনবো? সূরাতুত তাকাসুর। এটা কোরআন শরীফের 102তম সূরা। কততম সূরা? আপনারা আমার সম্পর্কে জানেন,
আমি গত বছর আপনাদের এখানে সূরাতুল মাউন থেকে আলোচনা করেছিলাম। আশা করি আপনাদের সে আলোচনায় কাজে এসেছে। যতটুকু সময় আপনাদের সামনে থাকব, কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে তাকরার বোঝাবার চেষ্টা করব। তবে তার প্রথমে আর একটা কথা বলে নেই, বাবা আমি কিন্তু নালায়েক, নাচিজ, আমার কোনো যোগ্যতা নেই। আমি পড়তে পারি, এতটুকু যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন, বাট আমি কিন্তু মুফাসসির না। বর্তমান জামানায় যত মুফাসসির আছে, আমরা যারা নিজেদেরকে মুফাসসির দাবি করি, আমার নামের আগেও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন লাগানো হয়, লাগাই। তবে অনেকেই হয়তো, আমি কাউকে ছোট করব না, অনেকে হয়তো মুফাসসির। তবে আমার কাছে মনে হয় আমরা যারা মুফাসসির এখন হই, তাফসিরের উপরে আমরা কামিল শেষ করার পরে আমাদেরকে মুফাসসির বলা হয়। তা আসলে আমরা তাফসিরের উপরে কামিল যখন করি, তখন আমরা তাফসির পড়ার যোগ্যতা অর্জন করি, তাফসির করার যোগ্যতা অর্জন আমরা করি না। বুঝতে পারেননি আমার কথাটা? তবে যারা মুফাসসিরানে কেরাম, তারা যে তাফসির করেছেন সেটা আপনাদেরকে শোনাতে পারি। বুঝতে পেরেছেন? অতএব আমি পড়ুয়া ব্যক্তি, আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো। আর আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে যে কথাগুলো শুনবেন, ওই কথাগুলো আমলের নিয়তে শুনবেন। আল্লাহ পাক যেন আমি বলবো আমাকে, এবং আপনারা শুনবেন আপনাদেরকে, ভুল ত্রুটি নির্বিশেষে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করেন এবং সেই নিয়তে শুনবার তৌফিক দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুর নামে একটা সূরা কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন। আত-তাকাসুর শব্দের অর্থ হলো লোভ লালসা। তাকাসুর শব্দের অর্থ হলো লোভ লালসা, আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা। এই সূরাতুত তাকাসুর 102তম সূরা। এই সূরার ব্যাপারে অনেকগুলো ফজিলতের বর্ণনা এসেছে। এই সূরার মধ্যে কম বেশি অনেকগুলো আয়াত এবং অনেকগুলো অক্ষর রয়েছে। উক্ত সূরা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, মাত্র 8 আয়াত বিশিষ্ট এই একটা সূরা একবার তেলাওয়াত করলে 1000 আয়াত তেলাওয়াত করার মতো সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেয়। আরেকটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে 8 আয়াত বিশিষ্ট 28টি বাক্য দিয়ে 120টি অক্ষর দিয়ে এই কালামুল্লাহ শরীফের ছোট্ট সূরাটাকে সাজিয়েছেন। উক্ত সূরার ব্যাপারে অনেক বর্ণনা এসেছে, কিন্তু উক্ত সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবন বদলে দেবার মতো কিছু কথা তিনি বলেছেন। এই সূরার একটা দিক হলো বান্দা আল্লাহ পাককে ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়েছে, দুনিয়ার আকাঙ্ক্ষায় পড়েছে। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ধমকের সুরেও বলেছেন। তন্মধ্যে আমি যখন এই আয়াতের বা এই সূরার তাফসীর তেলাওয়াত করি, তখন আমার কাছে মনে হয় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, আমি তাসাউফ শিখেছি, আদব শিখেছি বেয়াদবের কাছ থেকে, আল্লাহ পাকের মহাব্বত শিখেছি ইবলিসের কাছ থেকে। বলা হলো, হুজুর কিভাবে আপনি এটা বলেন? বলে, হ্যাঁ, শয়তান যে কাজ করে আমি তার উল্টাটা করি। শয়তান কখনো আল্লাহর পক্ষের কোনো কাজ করতে পারে না, ঠিক কিনা?
শয়তান কি কখনো আল্লাহর পক্ষে কোনো কাজ করে নাকি? তবে শয়তান নেক সুরতেও মুসলমানকে ধোঁকা দেয়, কখনো টুপিওয়ালা হয়ে, কখনো পাঞ্জাবিওয়ালা হয়ে, আবার কখনো দেখবেন বিশাল পীর সাহেব সেজেও আমাদের দেশে মানুষ ভণ্ডামি করে। আমরা স্পষ্ট বুঝি, কিন্তু আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি বিধায় আমাদের বলার মতো কোনো কায়দা নাই, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। নবী আমার বলেন, আরে আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে চাও, প্রতি রাত্রে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করতে হবে। 1000 কোরআনের আয়াত যদি তোমরা তেলাওয়াত করতে পারো, 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যাইবা, দেখবা তোমার মালিক আল্লাহ তোমার সাথে দিদার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনগণ হতাশ হয়ে গেলেন, হুজুর আমরা কি করে 1000 আয়াত তেলাওয়াত করব? প্রতি রাত্রি 1000 কোরআন মসজিদের আয়াত তেলাওয়াত করা কি সহজ কোনো কথা নাকি? নবী আমার সাহাবীর দিকে তাকিয়ে বলছেন, রে আমার সাহাবা শোনো, তোমরা কি সূরাতুত তাকাসুর জানো না? তোমরা কি আলহাকুমুত তাকাসুর জানো না? যদি তোমরা আলহাকুমুত তাকাসুর জানো, শুনে রেখে দাও, আমি রাসূল বলে দিলাম, 8 আয়াত বিশিষ্ট এই ছোট্ট সূরা যদি তোমরা তেলাওয়াত করো, 1000 আয়াত তেলাওয়াত করার মতো সওয়াব এবং মাহতাজ আল্লাহ কবুল করে নেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সূরা মুরসালাত, কোরআন শরীফের মধ্যে 29 নম্বর পারার শেষ সূরা, এই সূরার শেষ অংশ মাত্র 10টা আয়াত, এই আয়াত দিয়ে প্রথম রাকাতের মাগরিবের নামাজ আদায় করাতেন, আর দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুত তাকাসুরটা তেলাওয়াত করতেন। তাহলে হাদিস দ্বারা বোঝা যায়, যদি কোনো মানুষ হাদিসের দিকে লক্ষ্য করে, তাহলে ওই মানুষটা মাগরিবের নামাজ সুন্নত কেরাতে আদায় করতে চাইলে সূরা মুরসালাতের শেষ 10 আয়াত, 2টা রুকু বিশিষ্ট একটা সূরা, শেষ 10 আয়াতে একটা রুকু আল্লাহ দিয়েছেন। এই 10টা আয়াত দিয়ে আল্লাহর হাবিব মাঝে মাঝে নামাজ পড়াতেন, আবার দ্বিতীয় নম্বর রাকাতে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেন। অতএব বোঝা যায়, কোন মানুষ যদি 1000 আয়াত দিয়ে মাগরিবের নামাজ আদায় করতে চায়, তাহলে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করলে 1000 আয়াত দিয়ে ছোট্ট সময়ে মাগরিবের নামাজ আদায় করা যাবে। আসেন দেখি উক্ত সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করলেন, কি আলোচনা আমার আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরার মধ্যে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে অন্ধকারচ্ছন্ন করে রেখেছে, তোমাদেরকে আপ্লুত করে রেখেছে, তোমাদেরকে পাগল করে রেখেছে। কি তোমাদেরকে পাগল করে রেখেছে? আত-তাকাসুর, প্রাচুর্যের আত্মপ্রতিযোগিতা। কিসের আকাঙ্ক্ষা? প্রাচুর্যের আকাঙ্ক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা পাগল হয়ে আছো প্রাচুর্যের আকাঙ্ক্ষায়, দুনিয়ার আকাঙ্ক্ষায়, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার লোভ লালসা, এক কথায় দুনিয়া 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 তোমাকে পাগল করে রেখেছে। বড় বাড়ি, বড় গাড়ি, সুন্দর নারী, এমনকি কোন মানুষ মৃত্যু শয্যায় চলে যায়, তারপরেও তার দুনিয়ার আকাঙ্ক্ষা বন্ধ হয় না। হয় নাকি? হয় না? আমার আল্লাহ তাআলা
এখানে পরিষ্কার জানায় দিলেন আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি এবং একে অপরের থেকে বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার মোহ তোমাদেরকে গাফলতির মধ্যে ফেলে দিয়েছে, তোমাদেরকে গাফেল করে রেখেছে। কি উচ্চ আকাঙ্ক্ষা, কিসের আকাঙ্ক্ষা? প্রাচুর্যের আকাঙ্ক্ষা, দুনিয়া কামাই করার আকাঙ্ক্ষা তোমাদেরকে পাগল করে রেখেছে। এখন বক্তব্যের সমাপ্তি টানতে গিয়ে শুধু মক্কার কাফের নয়, বরং সারা পৃথিবীর কাফেরদের সম্বোধন করে এ কথাগুলো বলা হয়েছে। দুনিয়ার মানুষ, এ দুনিয়াটা তো স্বল্পকালের জায়গা। তুমি যতই লোভ লালসা করো না কেন, হায়াতের থেকে একদিনও বেশি তুমি সময় পাবে না। পাওয়া যাবে? কোন মানুষ হায়াত ফুরিয়ে গেলে একটা দিন দুনিয়ায় থাকতে পারবে? কথা বলেন, সম্ভব নয়, কোশ্চিন কালেও সম্ভব নয়। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আপনি থাকেন না কেন, যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যায়, আপনি সেই জায়গাতে, সেই অবস্থায়, সেই স্টেজেই আপনার মৃত্যু হয়ে যাবে। হবে না? হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আলহাকুমুত তাকাসুর, তোমাদের এই প্রতিযোগিতা আকাঙ্ক্ষা তোমাদেরকে পাগল করে রেখেছে। বেশি 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 পাইতে হবে, বেশি বেশি বেতন লাগবে, বেশি বেশি টাকা লাগবে, বেশি বেশি সুদ লাগবে, বেশি বেশি ঘুষ লাগবে, বেশি বেশি, ঠিক কিনা? একজন সরকারি চাকরিজীবী যদি সে ফার্স্ট ক্লাস অফিসার হয়, এত পরিমাণ বেতন তার বরাদ্দ করা হয়েছে। উক্ত বরাদ্দের টাকা দিয়ে একটা সাধারণ ভ্যানওয়ালার ফ্যামিলি যদি চলে, কমপক্ষে 5টা ফ্যামিলি চালানো যাবে। এটা সরকারি বেতন নির্ধারণ করা। আপনারা যারা জ্ঞানী গুণী মানুষ আছেন, হয়তো আমার কথাটা আপনারা বুঝতে পারছেন, ঠিক কিনা? কোন জায়গাতে দেখি 80,000, 84,000, কোন সময় দেখি লাখ টাকার উপরেও একজন ফার্স্ট ক্লাস অফিসারের বেতনের স্কেল দেওয়া থাকে। এত টাকা কি এক মাসের খরচ লাগে নাকি? প্যারাহাজিনিন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এই ঘুষ খাওয়ার অভ্যাসটা, এদের কলমের খোঁচাই আর একজনের চাকরি হয়, ঠিক কিনা? এদের কলমের খোঁচা দিয়ে আর একজনের চাকরি হয়। আমার এই ভাইরা লাখ টাকা মাসে বেতন পেয়েও তার হয় না, তার বেশি বেশি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটার সাথে তার সেই দুনিয়ার আকাঙ্ক্ষা মিলে যায়। আরে ভাই, সে তো লাখ টাকা কামাই করে, তার আকাঙ্ক্ষা তো লাখ টাকা পর্যন্তই হবে। আজকে আমি আপনি মুদি দোকানদার থেকে শুরু করে ভ্যান চালক থেকে শুরু করে যে যে জায়গায় যে স্টেজে আছি, ওই স্টেজ থেকেই যদি 5টা টাকা কারো মেরে দেওয়ার সুযোগ হয়, যদি কখনো কোনো মানুষ বিপদে আপদে বালা মুসিবতে পড়ে যায়, ওই মানুষটাকে আটকে দিয়ে কিভাবে তার কাছ থেকে টাকা আদায় করতে হবে, সে কায়দা আমরা বাঙালি ভালো বুঝি, ঠিক কিনা? বুঝি না আমরা? এ কায়দা আমরা ভালো বুঝি। অতএব শুধু লাখ টাকার দিকে তাকালে হবে না। এই উচ্চ আকাঙ্ক্ষা, প্রয়োজনের অতিরিক্ত আকাঙ্ক্ষা, সকল স্টেজে সকল মানুষই যে যেমন পারছে তাই করছে। তাই তো কবি এখানে ভাবে বলেন, যতই তুমি বাড়াবাড়ি করো না কেন, কোনো লাভ নাই, খবর হবে আপন তোমার, যেতে হবে ভাই। নাকি বলেন? আজ কোটি টাকা কামাই করলেন, কোটি কোটি টাকা কামাই করে লক্ষ লক্ষ কোটি টাকার বাড়ি গাড়ি সব করলেন। ইন্তেকালের সাথে সাথে যদি নারী হয় 5 টুকরা কাফন ছাড়া কিছু দেবে না। যদি আপনি পুরুষ হন, অবশ্যই 3 টুকরা কাপড়ের বেশি কিছু দেবে না। যদি কোনো মাওলানা, মুফতি, মুহাদ্দিস যাই আপনি নিয়ে আসেন না কেন, হুজুর আমার বাবা এমপি ছিলেন, আমার বাবা মন্ত্রী ছিলেন, আমার বাবাকে কি 1 টুকরা কাপড় বেশি দেওয়া যাবে নাকি? কোন ইমাম ফতোয়া দেবে যে না দেওয়া যাবে? দেওয়া যাবে? মুফতি সাহেবকে 1 লাখ টাকা ঘুষ দেব? দেওয়া যাবে? ভাই
আপনারা দেখতে পারেন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, আজ থেকে যুগ যুগ আগে কিছু মানুষ দুনিয়ায় ছিল যারা প্রাচুর্যের লোভে থাকতো, অনেক অর্থ করি টাকা পয়সা ছিল। সেই সকল বাদশারা যখন কবরে গিয়েছে, তাদের কফিনের মধ্যে অনেক স্বর্ণ অলংকার তাদের গলায়, তাদের হাতে, তাদের কফিনের মধ্যে দিয়েছে। আজ বছরের পর বছর পরে সেগুলো যখন বিজ্ঞান আবিষ্কার করছে, কফিন ভেঙে দেখা যায় হাড্ডিগুলো ওইরকমই পড়া আছে, পাশেই সেই স্বর্ণের ধাতব্য অলংকার গুলো সেই রকমই পড়ে আছে, কোনো কাজে আসে নাই। কিন্তু তারা ভাবতো ওই অর্থ দিয়ে, ওই টাকা দিয়ে, ওই পয়সা দিয়ে, তাদের ওই স্বর্ণ অলংকার গুলো দিয়ে তারা কবরে হাসরে তাদের যারা প্রভু থাকবে তাদের সাথে তারা সম্পর্ক জুড়ে নেবে। আসলে এমন কোনো সুযোগ নাই। যখন মৌত হয়ে যাবে, সব অর্থ করি টাকা পয়সা তোমার সব বিফলে চলে যাবে, কোন রকম কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কথা শেষ করে আবার বলছেন যে হ্যাঁ, তোমাদের এই আকাঙ্ক্ষা কোন পর্যন্ত থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আকাঙ্ক্ষার একটা স্টেজ, একটা সীমানা দিয়েছেন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এই চিন্তা তত সময় পর্যন্ত থাকবে যে সময় পর্যন্ত তুমি কবরে না যাবে। যেদিন তুমি কবরে যাবে, কবরের মাটি যখন তোমার পেট, কবরের মাটি যখন খাবে, কবরের মাটি যেদিন তোমার পেটকে চাপ দেবে, ওই দিন তোমার এই দুনিয়ার আকাঙ্ক্ষা মিটে যাবে। হায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে, বান্দা তোমার এই উচ্চ আকাঙ্ক্ষা, তোমার এই দুনিয়া কামাই করার আকাঙ্ক্ষা, দুনিয়া গোছাইতে হবে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা সেই দিন শেষ হবে যেদিন তুমি কবরে চলে যাবে, যেদিন তুমি কবরে পৌঁছে যাবে। হ্যাঁ, কিন্তু আসলে কথাটা কি এখানে? এই আকাঙ্ক্ষাটা যদি দুনিয়া কামাই না হয়ে আখিরাত কামাইয়ের জন্য হয়, তাহলে লাভ আছে না নাই? যারা বলেন লাভ আছে না নাই? অবশ্যই লাভ আছে, যদি সেটা দুনিয়া কামাই করার জায়গায় আখিরাত কামাই করার জায়গা হয়ে যায়। সুবহান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এমন কি এই চিন্তাচ্ছন্ন হয়ে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমার এই চিন্তা থাকবে, আমার বেশি লাগবে, আমার ভাইয়ের একটা বাড়ি আছে, আমার দুইটা লাগবে, এবার 2 তালা হয়েছে 3 তালা করতে হবে। রায়নগর সুইচ গেটে একটা জমি কিনছে, এবার পাংশায় একটা জমি কিনতে হবে, পাংশা বাজারে একটা কিনলাম, এবার রাজবাড়ী জেলা টাউনে একটা কিনতে হবে, রাজবাড়ী জেলা টাউনে হয়ে গেল, এবার আমাদের রাজধানী পর্যায়ে ঢাকাতে একটা লাগবে। এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই যে বেশি বেশি আকাঙ্ক্ষা করছেন, এটা আপনাকে নিষেধ করেন নাই। তবে এই বেশি করতে গিয়ে যখন মানুষ হারামের পথে চলে যায়, ওই মানুষটার জন্য ধিক্কার। ওই মানুষটার জন্য কি রয়েছে? ধিক্কার। ওই মানুষটার জন্য ধিক্কার, যে তার দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেল। হারামের পথে যাওয়া মানে কি? আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর হুকুম থেকে বাইরে চলে যাওয়া। হায়, কি হবে আমাদের? আল্লাহ তাআলা তারপরে বললেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো না, শীঘ্রই তোমরা জানতে পারবে। কি তোমরা জানতে পারবে? কখনো না, শীঘ্রই তোমরা জানতে পারবা তোমাদের এই বেশি সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না। আবার বললেন, সুম্মা কাল্লাম সাউফা তা'লামুন, আবারও শোনো শোনো, কখনো না, কখনো না, তোমরা শীঘ্রই তা জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো না, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে
এই আচরণের পরিমাণ জানতে চাও, তোমরা যে আচরণগুলো করছো, তোমরা যে দুনিয়া করছো, তোমরা যে উচ্চ আকাঙ্ক্ষায় দুনিয়া লাভ করার চিন্তা চেতনা করছো, তোমাদের এই আচরণ, তোমাদের এই অভ্যাস, তোমাদের এই চরিত্র, তোমাদের এই চরিত্রের মূল পরিণাম যদি তোমরা জানতে, তাহলে তোমরা এ ধরনের কাজ কখনোই করতে না। এই ধরনের কাজ কখনো করতে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, লাতারাবুন্নাল জাহিম। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তোমরা জানবে তোমাদের এর পরিণামটা কি হবে। তোমরা যে আচরণগুলো করছো, বেশি বেশি পাইতে হবে, বেশি টাকা লাগবে, বেশি বাড়ি লাগবে, বেশি গাড়ি লাগবে, বেশি লাগবে, বেশি লাগবে, বেশি লাগবে, এই বেশি লাগার মূল পরিণামটা কি হবে সেটা তোমরা শুনে রেখে দাও। লাতারাবুন্নাল জাহিম, নিশ্চয়ই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবেই দেখবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা যে আচরণ করছি আজ দুনিয়ার মধ্যে, আমাদের এই আচরণ আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ বলছেন, আল্লাহর বলা কি মিথ্যা হয়ে যাবে? যারা বলেন আল্লাহর বলা মিথ্যা হয়ে যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাতারাবুন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবেই। হায়, আমরা কোন জগতে বসবাস করি? আজকে যদি মানুষ জানতো, আসলে যখন আমরা জানলাম যে আমরা জাহান্নাম দেখবই, আমাদের এই সুদ খাচ্ছি উচ্চ আকাঙ্ক্ষার কারণে। সুদ তো হারাম। কেমন হারাম? এই সুদ এমন হারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনি জানায়া দেন, আপনি জানায়া দেন, যারা এই সুদের সাথে জড়িত থাকবে তারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। কি ঘোষণা করবে? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা আমার আপনার আছে? আছে? কার কার আছে একটু হাত তুলে দেখান তো। কারোরই নাই? তাহলে আল্লাহ যে বললেন সুদের সাথে জড়িত যারা থাকবে, যারা সুদ খাবে, দেবে, লিখবে, সাক্ষী থাকবে, এই চার শ্রেণীর মানুষ একই অপরাধে অপরাধী, একই গুনাহের ভাগীদার। এই সুদের টাকায় যারা চলে বলে, এই ব্যক্তিগুলোর তাহলে কি হবে? এরা কি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে নাই? জোরে বলেন, করে নাই? তাহলে এবার একটু হাত তোলেন তো, আমরা কে কে সুদের সাথে জড়িত নাই? হায়, আমরা কোথায়, কোন জমানায় বসবাস করছি? আমরা মুসলমান, বড় আফসোস লাগে। বিশ্বাস করেন ভাই, বড়ই আফসোস লাগে। কোন মুহূর্তে, কোন অবস্থায়, কোন হাকিকতে, কোন হালতে আমার মওতটা হবে? আসলে কি আমি ইমানদার থাকবো, নাকি আমি কাফের হয়ে মরবো, নাকি আমি বেঈমান হয়ে মরবো, নাকি আমি মুরতাদ হয়ে মরবো? আজকে আমি বলছি, আমার ঘরে যদি সুদের বোঝা থাকে, আমি যদি সুদ দেনেওয়ালা হই, আমি যদি সুদ নেনেওয়ালা হই, আমি যদি ঘুষ খানেওয়ালা হই, আমার যদি ওই অবস্থায় মওতটা হয়ে যায়, আপনি একবার ভেবে দেখেন তো, আমার জন্য যদি লাতারাবুন্নাল জাহিম হয়ে যায়, তাহলে আমার পরিণামটা কি হবে? এ দুনিয়া দিয়ে কি লাভ হলো? এ জীবন দিয়ে কি লাভ হলো? মওতের সাথে যদি আমার কবরে জাহান্নামের আগুনটা দাউ দাউ করে জ্বলে, কি লাভ হলো আমার জীবন দিয়ে? কি লাভ হলো সন্তান মানুষ করে? কি লাভ হলো সুদ খাইয়া সন্তানের জন্য কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা রোজগার করে? কি লাভ হলো? লাভ আছে? যারা বলেন লাভ আছে? হ্যাঁ, লাভ তো নাই, সবাই জানে। কিন্তু আজকে দুনিয়ায় আমরা মুসলমান, আমরা বড় আফসোসের একটা কথা আপনাদেরকে বলি। আল্লাহ পাক সব জায়গাতে চালাচ্ছেন, চলছি, তবে বড় দুঃখজনক বিষয় হলো আজ বাংলাদেশটা 90% মুসলমানের দেশ। তবে আমার এই দেশে আমরা সবাই বলি মুসলমান, জন্মগত মুসলমান। আজ কত মাহফিল হচ্ছে, কত তাফসীর হচ্ছে, কত আলেম ওলামারা আমাদেরকে বলছে, আমরা শুনছি। আমাদের মোবাইলে, ফোনে কত ওয়াজ, কত নসিহা, কত মিডিয়া, কতভাবে আমরা এই আলেমদের কথাগুলো প্রচার করার চেষ্টা করছি।
আল্লাহ পাকের বাণীগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এমন মানুষ আছে যারা ওয়াজ শুনতে শুনতে 2 ঘন্টা ওয়াজ করবে মধুর সুরে, কিন্তু ওয়াজ ফুরাবে না। মানুষ শুনবে, কানবে, পাগল হয়ে যাবে। কিন্তু ভাই, দুঃখের বিষয় হলেও এটা সত্য, আমরা এত ওয়াজ করেও মুসলমান আর ইসলামের যে মূল কনসেপ্ট, এই কনসেপ্ট আজও পর্যন্ত আপনাদেরকে দিতে পারিনি। আরে ভাই, আমরা আলেমদের মধ্যেই তো সেই কনসেপ্টটা আজ পর্যন্ত অনেকের মধ্যে নাই। আজকে আলেমদের থেকে গায়রতটা উঠে গেছে। আজকে আমার আলেম ভাইরা গায়রত থেকে দূরে সরে চলে গেছে। আজকে মা বোনদের থেকে গায়রত উঠে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলছেন, ঈমানের যেই শাখাগুলো রয়েছে এর মধ্যে অন্যতম একটি শাখা হলো আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হলো, লজ্জা হলো ঈমানের অর্ধেক। কেউ বলেছেন ঈমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অর্ধেক, লজ্জা ঈমানের অঙ্গ। অথচ আজকে আমাদের মধ্যে সেই লজ্জা নেই, আমাদের মধ্যে সেই হায়া নেই, সেই ব্যথা, সেই বেদনা নাই। আজকে আমরা চক্ষু থাকতেও কানা, আমরা কান থাকতেও বধির, আমরা সব জেনেও না জানার ভান করে সমাজে চলি। আজকে আমাদের আপনাদের সমাজে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, অথচ এই মেয়েটা, আমি যদি আজকে বাজারে গিয়ে দেখি একটা মেয়ে অর্ধ উলঙ্গ অবস্থায় চলছে, ওই মেয়েটাকে যদি জিজ্ঞাসা করি, মা তুমি কি মুসলমান ঘরের মেয়ে নাকি তুমি হিন্দু ঘরের মেয়ে, ম্যাক্সিমাম মেয়েরাই দেখা যাবে জবাব দেবে, ভাই আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল মালিক, আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল খালেক। বলবে কিনা? আমাদের এই গ্রামে কজন হিন্দু ভাইয়েরা আছে? আছে? আজকে আপনারা এখানে মাহফিলের আয়োজন করেছেন, করেননি? এটা তো কোরআনের মাহফিল, ঠিক কিনা? এটা কোরআনের মাহফিল না? আজকে এখানে আল্লাহ রাসূলের কথা হবে, দ্বীন হাকিকতের কথা হবে। আজকে আমি আসার সময় দেখলাম এই মেলার মধ্যে আপনাদের গ্রামের অনেক মেয়েরা বেপর্দা অবস্থায় গায়রতবিহীন দোকানপাটে দাঁড়িয়ে আছে। আসলে কুকুর চেনেন? কুকুর, আমার কথা আপনারা বুঝতে পারছেন না মনে হয়। কুকুর চেনেন? কুকুর, এই কুকুরকে যদি 10 হাত একটা লেজও দেওয়া হতো, ও 1 প্যাচের জায়গা 3 প্যাচ দিয়ে ওর এই লেজটা উপরে রেখে দিত, লজ্জায় স্থান থাকে না। আমার মনে হয় কথা আপনারা বুঝেন নাই। আল্লাহ পাক কুকুরকে যে লেজটা দিয়েছেন, আমি যদি কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য ভেবে নেই ওই কুকুরের লজ্জায় স্থান ঢাকার জন্য, কিন্তু কুকুরটা সারাটা জীবন, মানুষ একটা কথা বলে, কুকুরের লেজ টানলেও সোজা হয় না। ওর যদি এই 1 হাতের জায়গা 10 হাত লেজ দিত, ওই লেজটা 1 প্যাচের জায়গা 3 প্যাচ দিয়ে ও সুন্দর করে উপরে রেখে দিত, আর ওর ইজ্জত সমস্ত পশু পাখিকে ডেকে ডেকে দেখাইতো, তোমরা দেখো আমার অবস্থা কেমন। আজকে আমরা মুসলমান ঘরের মেয়েদের এই রকম পরিবেশ হয়ে গেছে। আমার মা বোনেরা 1000 বার জানা সত্ত্বেও, বলা সত্ত্বেও তারা এই পর্দাবিহীন চলাচল করছে। হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ তাদের অন্তরে নাই। আমার এই কথাগুলো শোনার পর আমার মা বোনেরা বলবে, এইরকম হুজুর আর জীবনে কোনোদিন আমরা দাওয়াত করতে দেব না, নাকি? মানে তোমরা আমারে দাওয়াত দাও আর না দাও, আমার সমস্যা নাই। তবে কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য কোরআনের যে আয়াত, কোরআনের যেই জায়গা বন্টন করে রেখেছেন, ওই জায়গা থেকে, ওই আইন থেকে আমার আপনার সরার কোনো ক্ষমতা নাই। হাজিরিন, যে কথা বলছিলাম, লাতারাবুন্নাল জাহিম, যে সকল মানুষ এই রকম আচরণের হবে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয় তোমরা আবারও শুনে রাখো ও মুসলমান, আল্লাহ আবারও
তুমি শোনো শোনো শোনো, আমি আবার বললাম তারা ওই জাহান্নাম দেখবেই দেখবে, ওই জাহান্নাম দেখবেই তারা দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তোরা ঈমানের সাথে ইয়াকিনটা কর, বিশ্বাস কর। আল্লাহ বলছেন, আল্লাহ বলার পর আবার বলছেন তোরা ইয়াকিন আন। ও বান্দা বিশ্বাস কর, তোরা ইয়াকিন রাখ, তোরা তোদের এই কথাটা ভালো করে লিপিবদ্ধ করে রাখ, লিখে রাখ। অবশ্যই অবশ্যই ওই জাহান্নাম তোরা দেখবেই দেখবি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কথার কোনো সন্দেহ আছে নাকি? বন্ধুগণ আমার, এই জাহান্নামটা কেমন হবে? আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, যদি কখনো কোনো মানুষ এই জাহান্নামের আগুনটা দুই চোখ দিয়ে দেখতো, সাথে সাথে ওই মানুষটার দুইটা চোখ ফুটে বের হয়ে যেত। আপনি চিন্তা করে দেখেছেন দুনিয়ার মধ্যে এমন কি কোনো দৃশ্য আছে যা কোনো মানুষ দেখা মাত্র তার চোখ বেরিয়ে যাবে? হায় আল্লাহর রাসূল বলেন, এই জাহান্নামের আগুন এতই ভয়ঙ্কর, যদি দুনিয়ার কোন মানুষ এই আগুনটা দেখে রে, সাথে সাথে তার চোখ দুটো বের হয়ে যাবে। আজকে লাকড়ির দিয়ে, কয়লা দিয়ে ভাটায় যখন আগুন দেয়, আমার আপনার এলাকার পাশে অনেক জায়গায় দেখবেন ভাটা আছে, ইটের ভাটা। এই ইটের ভাটায় যখন আগুনটা দেয়, দেওয়ার সময় সাধারণত এক পাশ থেকে ধরায় দেয় 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস, 9 মাস। কোন ভাটা এমন ভাবে সিস্টেম করে রেখেছে, পানি হলেও তাদের ভাটা কোনো সমস্যা হয় না, বৃষ্টি হলেও সমস্যা হয় না, সারা বছর জ্বলতে থাকে। যদি বৃষ্টির কারণে সমস্যা হয় তাও একবার আগুন দিলে 9 মাস জ্বলে। কয় মাস? একদিন আগুন দেয়, 9 মাস পর্যন্ত আগুন জ্বলতেই থাকে। আমি নিজে এই বছর একটা ভাটার মধ্যে ওই আগুন দেওয়ার আগে আমাকে নিয়ে গেছে, হুজুর একটু দোয়া করেন, একটু মিলাদ পড়েন, একটু সালাম কিয়াম করে একটু দোয়া করে দেন, আমরা ভাটার মধ্যে আগুন দিব, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। আমি গেলাম, ওই চিমনির মাঝখানে সুন্দর করে বসার জায়গা করেছে, আমি বসলাম। কিন্তু ভাই দুই পাশে তাকায়া দেখি গত বছর এই ভাটায় আগুন ছিল, তারা ইট পুড়িয়েছে। চতুর্দিকে ওই ইটের ভাটার ভিতরের দিকের দেয়ালগুলো পুড়তে পুড়তে কেমন যেন সর পড়ে গেছে, পুড়ে একটা পাট লাল হয়ে গেছে, আবার সাদা হয়ে গেছে। এরকম হয় কিনা? এরকম লাল হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কি কোনো কালার দিয়েছেন? তো হুজুর কি বলেন, এটা হচ্ছে আগুন পুড়তে পুড়তে তাদের এই অবস্থা। হায়, আজকে একটা মাটি আগুনে যদি একটু বেশি পুড়ে যায়, আগুনের বেশি কাছাকাছি যে ইটগুলো থাকে, ওই ইটগুলো পুড়তে পুড়তে ঝামা হয়ে যায়। কি হয়ে যায়? ঝামা হয়ে যায়। এমনও সময় থাকে ইট, এই মাটি পুড়তে পুড়তে এমন অবস্থা হয় পানির উপরে দিলে ভাসতে থাকে, পানির নিচে আর ডোবে না, ওর গুণ ক্ষমতা সব শেষ হয়ে যায়। এমন অবস্থা হয়। আজকে সাধারণত ভাটার আগুনের মধ্যে আমাকে আপনাকে যদি ফেলে দেয়, আমি ওনাকে বললাম, ভাই ভাটা যখন এরকম চলতে থাকে, এই চলা অবস্থায় ভুলবশত যদি কোনো মানুষ ওই ভাটার চিমনিতে পড়ে যায়, যদি আগুনের মধ্যে পড়ে যায় কি হবে? বলে, ভাই যদি কোনো মানুষ একবার চলে যায়, কোনোদিন তাকে ফিরে পাওয়ার আশা করা যায় না, যাইতে দেরি মুহূর্তে শেষ হয়ে যাবে। হায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে জাহান্নামের আগুনটা এমন হবে, কোন মানুষ যখন জাহান্নামে জ্বলবে, এই জাহান্নামের আগুন ওই মানুষটার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। দেওয়া মাত্রই হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামের মানুষের শরীরের চামড়াটা
70 গজ মোটা করে দেওয়া হবে, মানুষটা অনেক লম্বা হবে, অনেক বড় দেহ সম্পন্ন করে তাকে এভাবে আগুনে পোড়ানো হবে। এই অবস্থায়ও ওই মানুষটার এই 70 গজ চামড়া ভেদ করে, শরীর ভেদ করে হৃৎপিণ্ডে আগুন পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়ার নবী জানান, এই মানুষটাকে একবার পোড়াতে হবে, আবার পোড়াতে হবে, আবার পোড়াতে হবে, চিরঞ্জীব পুড়তেই থাকবে। এই মানুষটার কোন হালত হবে! হায় ভাই, আজকে এই মুহূর্তে যদি আপনি আমি একটা বাড়িতে একটা ঘরে আগুন লেগে যায়, একটা গরু মহিষ যদি আমার সামনে ছটফট করে আগুনে পুড়ে মরে যায়, আমার আপনার জীবনের অভিজ্ঞতায় যদি হাতের বা শরীরের কোন অংশ আগুনে পুড়ে থাকে, ওকে জিজ্ঞাসা করবেন, ও বলবে আগুনে পুড়ে মরার চাইতে বড় কষ্টের মরা নাই। ঠিক কিনা? যে ব্যক্তির জীবনে একটু হলেও শরীরের অংশ আগুনে পুড়ে গেছে, ওকে জিজ্ঞাসা করবেন, ও বলবে আগুনে পুড়ে মরার চাইতে আর কোনো কষ্টের মরা নাই। এই আগুন আমার আপনার কবরে জ্বলবে। হায়, কি হবে আমার আপনার কবরে! লাতারাউন্নাল জাহিম, এই আগুন আমরা দেখবই, যদি আমাদের আচরণটা এমন হয়, যদি কিনা এমন হয়। এরপর আল্লাহ তাআলা কত সুন্দর করে আবার বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তারপর অবশ্যই সেই দিন তোমাদের এই নিয়ামতগুলো আমি আল্লাহ যা দিয়েছি, এই নিয়ামতগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। হায়, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক এই বান্দাকে কত নিয়ামত দিয়েছেন, দেন নাই? কথা বলেন। আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার মতো কোন কায়দা আমার আপনার আছে? দুনিয়ার কোন মানুষ পারবে? পারবে না তো। কোন মানুষ আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কায়দা নাই, কোন মানুষই পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন যে তোমরা যে এই দুনিয়ার মধ্যে যে নিয়ামতগুলো তোমরা আহরণ করছো, এই যে আহরণ করলে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব গুছাইলা, এরপরে যদি তোমাদের আচরণটা এরকম থাকে, তাইলে তো তোমরা লাতারাউন্নাল জাহিম, জাহান্নাম তো দেখবাই। তারপরে সেই দিন, সেই মহাবিচারের দিন তোমাদেরকে আবার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হবে যে বান্দা, আমি যে তোকে নিয়ামতগুলো দিয়েছিলাম, এই যে নিয়ামতগুলো আমি আল্লাহ তোকে দিয়েছিলাম, এই নিয়ামতগুলোর হিসাব আমার কাছে দাও। হিসাব দিতে পারবেন? কে কে আপনার জীবনে বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কি কি আল্লাহর নিয়ামত খাইছেন, নিছেন, পড়ছেন, সব হিসাব করে রাখছেন? একটু বলেন তো। আমি রাখছি? আরে ভাই, আপনারা তো দূরের কথা, কোন আল্লাহর ওলিও তো রাখেনি। রাখছে নাকি? একজন আল্লাহর ওলি তার সারাটা জীবন মুসলমান ইমানদারের খেদমত করতে করতে কাটিয়েছেন। হাদিস লিখেছেন, তাফসীর লিখেছেন, তার খেদমতের মহাসাগর আছে। ওই মানুষটা একদিন স্বপ্ন দেখছেন, ওই মানুষটা ইন্তেকাল করেছেন। মানে নিজের মধ্যে ওই মানুষটা আল্লাহর ওলি বান্দা ছিলেন। কি বান্দা ছিলেন? ব্যক্তির নাম প্রকাশ করব না। আসলে এই বিষয়ের তাকরীরটা এভাবেই রিওয়ায়াতটা এসেছে। আল্লাহর ওলি অন্তরে অন্তরে ভাবতেন, আমি এত আমল করি, এত করি, এই করি, সেই করি, আমি বিশাল খেদমত করি, অমুক করি, তমুক করি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি সেই করি, এই করি। এক কথায় অন্তরের ভিতরে নিজের আমলের প্রতি একটা আলাদা রকমের একটা পাওয়ার চলে আসছে, একটা ভিতরে অহংকার সৃষ্টি হয়ে গেছে। কি হয়েছে? তো আল্লাহর বান্দা এমন করে যখন অহংকার তৈরি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার স্বপ্নে দেখাচ্ছেন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার আমার আল্লাহ তার বান্দাকে স্বপ্ন দেখাচ্ছেন যে ওই বান্দার মউতটা হয়ে গেছে, মউতের পরে ওই মানুষটা আল্লাহর সামনে দাঁড়ায় কথোপকথন করছে। আল্লাহ বলছেন, বান্দা আজ হাসরের মাঠ কায়েম হয়ে গেল, আমি আল্লাহর দয়ায় জান্নাতে যেতে চাও নাকি তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও? কোন কোন রাওয়ায়াত প্রকাশ করে যে এই কথাটা এভাবে আসছে, আল্লাহ বলছেন, বান্দারে আমি আমার দয়ায় তোমাকে জান্নাত দিয়ে দিলাম। বান্দা বলছে, আল্লাহ আপনার দয়া কেন? আমি যে আমল করেছি আমার এই আমল দিয়ে আমি জান্নাতে যেতে চাই। ওই মানুষটা স্বপ্ন দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার আল্লাহ মায়ের আল্লাহ তাকে বলছেন, ও বান্দা তুমি কি আমার দয়া দিয়ে জান্নাতে যেতে চাও নাকি তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও? আল্লাহর ওলি চিন্তা করেন, জীবনভর তো দুনিয়ার মানুষের জন্য ইসলাম ও ইমানের কাজ করেছি, মুসলমান ইমানদারের জন্য কাজ করেছি, তাহাজ্জুদ এত পড়লাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, হজ করলাম, সব করলাম, কোনো আমল তো বাদ রাখি নাই। অতএব আমি আমার আমল দিয়ে আজকে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার বান্দা, দুনিয়ায় সব হুকুম পালন করলাম, আজকে আমি আমার এই আমল দিয়েই জান্নাতে যাব। আল্লাহ বললেন, ঠিক আছে বান্দা তুমি চলে যাও, জান্নাতে চলে যাও। এইবার যখন বান্দা জান্নাতের দিকে আগায়, হঠাৎ করে তার পিপাসা লেগে গেছে। কি লেগেছে? জাহান্নামের পাশ দিয়ে যখন সে জান্নাতে যাচ্ছে, জাহান্নামের হাওয়া যখন সামান্য লেগেছে, ওই মানুষটার পিপাসা, বুকটা শুকিয়ে ধরপড় করছে। হযরত জিবরিল আমিন আল্লাহর হুকুমে পানিওয়ালা হয়ে তার সামনে দিয়ে পানির পেয়ালা নিয়ে ঘুরছে। পিপাসার্ত ব্যক্তি যদি পানি পায়, আপনি বলেন তোর কি হুঁশ থাকে নাকি? কোন মানুষের যদি একবার পিপাসা লেগে যায়, মনে করেন আপনাদের এই চরের উপর দিয়ে 2 কিলোমিটার হেঁটে এক জায়গা যাওয়া লাগবে, চৈত্র মাস, আপনি হাঁটা দিয়েছেন 2 কিলো পার হওয়ার আগে 1 কিলোর মাঝামাঝি প্রচন্ড রোদ, একটা গাছের তলায় একটা ভাই 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলেন তো, যে যাবে সেই পানি খাবে কি খাবে না? খাবে না? সেই পানি খাবে। ওই মানুষটা, তার এই পিপাসা এমন লাগা লেগেছে, ওই মানুষটা পিপাসার্ত অবস্থায় বলছে, ও ভাই পানিওয়ালা, ও ভাই পানিওয়ালা, আমাকে পানি দাও। এইবার বলছেন যে না না না, পানি চাইলেই তো পানি দেওয়া যায় না, পানি দেওয়ার জন্য বিনিময় লাগবে। কি লাগবে? আরে বান্দা, পানি নেওয়ার জন্য তোমার বিনিময় লাগবে। আজকের তুমি যদি আমার কাছ থেকে পানি নিতে চাও, তোমার বিনিময় দিতে হবে। ওই ব্যক্তি বলছেন, ও বান্দা আমার কাছে তো কিছুই নেই। বলছে, তোমার তো আমল আছে। কি আছে? তোমার তো আমল আছে, ওই আমলগুলো আমাকে দাও, আমলগুলো দাও। আমলগুলো যখন চাইলো, আমলটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে ওনার যখন আমলটা শেষ হয়ে গেল, পানি তিনি খাইলেন, পিপাসার্ত অবস্থা দূর হয়ে গেল, কিন্তু সামনে আর আগাতে পারছে না, পা দেয় পার যায় না। এবার তিনি চিন্তা করতেছেন, ঘটনা কি, আমি সামনে যাইতে পারি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে তোর যে আমল ছিল 1 গ্লাস পানির বিনিময়ে সব দিয়ে দিয়েছো, তোমার তো এখন আর আমল নাই, তুমি কি দিয়ে সামনে আগাবা? তোমার জন্য জান্নাতে যাওয়ার হলো না। এবার ফিরে গিয়ে বলছে, আল্লাহ আমার ভুল ভেঙে গিয়েছে, আমি আপনার দয়ার ভিখারি। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? এত সময় পর্যন্ত যত আলোচনা করেছি, সমস্ত আলোচনার সার মর্ম হলো, আমরা যে পরিমাণ গুনাহ করতে থাকি, একমাত্র আল্লাহর দয়া ব্যতীত পার হওয়ার কায়দা না। আল্লাহর দয়া ছাড়া আমরা বান্দার পার হওয়ার কায়দা নাই।
আর আল্লাহর এই দয়া পেতে হলে দয়ার নবীকে ভালোবাসতেই হবে। আমার কথা মনে আপনারা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়া পেতে হলে আশিকে রাসূল হতেই হবে। দয়ার নবীর ভালোবাসা আগে লাগবে। আল্লাহর ভালোবাসা পাইতে হলে হুব্বুল্লাহ অর্জন করতে হলে হুব্বে রাসূল আগে লাগবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর ইতাআত করতে চাও, আমি আল্লাহর পায়রাবি করতে চাও, আমি আল্লাহকে তোমার করে পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আমার রাসূলের ইতাআত করতে হবে, আমার রাসূলকে ভালোবাসতে হবে, আমার রাসূলের পায়রাবি করতে হবে। আমার গোলাম হতে হলে আগে রাসূলুল্লাহর গোলাম হতে হবে, তাহলেই আল্লাহর গোলাম হওয়া যাবে। আজকে দুনিয়ার মধ্যে এমন কিছু কথা প্রচলন শুরু হয়েছে যে মানুষ বলছে যে আল্লাহর গোলাম হওয়া যাবে, রাসূলের গোলাম বলা যাবে না, ব্যক্তির গোলাম হওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু কথা আমরা শুনতে পাই না? অনেক ভাইরা আমার হয়তো না বুঝেই এই কথাগুলো বলে, আমি তাদেরকে অসম্মান করছি না। তবে এখান থেকে আল্লাহ পাকের যে কোরআনের আয়াত পরিষ্কার, একেবারেই পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতখানা ঘোষণা করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কত সুন্দরভাবে আয়াতের সারমর্ম চলে এসেছে। আল্লাহ পাক বলছেন, আমার ইতাআত করতে হলে আমার রাসূলের ইতাআত করো, এবং আমার রাসূলের ইতাআত কার মাধ্যম দিয়ে করবে? উলিল আমরদের মাধ্যম দিয়ে করবে। সম্মানিত হাজিরিন, আজ দুনিয়ার মাঝে কত রকমের কত ফিতনা আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা ঈমান হারা অবস্থা পরিবেশ হয়ে গেছে। সকালে ঈমান আছে তো বিকালে নাই, বিকালে আছে তো সকালে নাই। হাকিকতটা এমন হয়ে গেছে। আজকে আমরা সকালবেলা ভাবছি যে আজকের পর থেকে জীবনেও মিথ্যা কথা বলবো না, কিন্তু বাজারে যাইতে মাত্র মিথ্যা বলতে শুরু করছি। ঠিক না? কথা বলেন তো। সকালবেলা ইমানদারের মতো চিন্তা করলাম মিথ্যা বলবো না, বাজারে গিয়েই আমরা মিথ্যা বলতে শুরু করছি। ব্যবসা শুয়ে বলতেছে, ভাই এই টাকা দিয়েই কেনা। ওরে বাপ রে বাপ, কত বড় সত্যবাদী! কি যে একটা অস্থির পরিস্থিতি, পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ আল্লাহ পাকের দয়ার ভিখারি হওয়ার তৌফিক এনায়েত করুন। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর, আমি দাঁড়ায় কথা বলি, আপনি আমার উস্তাদ মানুষ, এখানে বসে না। আমি করছি, আপনি বসেন। সকলে আমরা তাকবীর দেন। নারে তাকবীর। বিশেষ মেহমানের আগমন। নারে তাকবীর। ডক্টর মাহবুবুর রহমান সাহেব, ডক্টর মাহবুবুর রহমান সাহেব। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত, পায়রাবি, ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে। আর বর্তমান পৃথিবীর বর্তমান যে আমাদের ঈমান ও আমলের যে হাকিকত, যে পরিবেশ, যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদেরকে আশিক হতে হবে। কি হতে হবে? আশিক হতে হবে। যদি কেউ রাসূলের পাগল হতে পারেন, তার ব্যাপারে বিচারটা হবে এমন, আশিকে রাসূল পাগল, মানে আল্লাহ রাসূলের জন্য যে পাগল, তার কোনো বিচার থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমার থেকে আমার উস্তাদ আপনাদেরকে ভালো বোঝাতে পারে। আশা করি হুজুর এমনিতেই ইশকে রাসূলের উপরে যথেষ্ট পরিমাণ ভালো তাকরীর করেন, পেশ করেন। আমার এই কথা এখানেই আমি শেষ করছি, পরবর্তীতে হুজুর ফিনিশিং দিবেন ইনশাআল্লাহ। আবার যদি কখনো সুযোগ হয় আপনাদের সামনে আমি কথা বলবো। আমার অত্র কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমরা সকলেই সর্বশেষে একটা তাকবীর দিব। নারে তাকবীর, নারে তাকবীর,
মাহতারাম হাজিরিন, উস্তাদ